আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে সকল আপু ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম ফারিয়া ব্লগ থেকে। তো এখানে গাছ থেকে সরষিন্দা নিয়েছি, কাঁচামরিচও গাছের, তারপর পেঁয়াজটা 2টা নিয়েছি। এক হাতে তো ভিডিও করা সম্ভব হয় না, তাই অনেক ঝামেলা হয়ে যায়। সরষিন্দাটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করতেই পারছি না, তো বাট আমি মোবাইলটা রেখে দিব। তারপরে কেটে পরিষ্কার করে নিয়েছি। বিলেতি ধনে পাতা, তারপরে সরষেটা কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ছিলে নিয়েছি, খোসা সরিয়ে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধোয়ার পরে আবার পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো কেটে নেব। তো ধোয়াটা কমপ্লিট করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না। তো এক পট চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে নিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভাতটা পাশে বসিয়ে দেব। তো পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আগে মাছটা ম্যারিনেট করে লবণ, হলুদ, একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে রেখে দিয়েছি প্রায় 5 মিনিটের উপরে। এরকম করে যদি মাছে রেখে দেওয়া হয় তাহলে মাছ খেতে অনেক ভালো লাগে, অনেক ফ্লেভারও আসে। মাছ অনেকে খেতে চায় না, জানেন কেন? এই যে মরিচ, হলুদ, লবণ এগুলো হালকা রেখে 5-10 মিনিট রেখে দিলে সবচেয়ে ভালো ফ্লেভার হয়, মাছটা খেতেও খুব ভালো লাগে। তো মাছটা মোটামুটি ভাজি করা হয়ে গেছে, তাই মাছটা এখন নেমে তুলে নেব। পাশে তো বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টির কারণে কোনো কাজকর্ম করতেই পারি না। এখানে মাছটা তুলে নিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভাজি করে নেব। তারপরে হালকা ভাজি হয়ে গেছে, তারপরে এখন এখানে আদা রসুন একসাথে ব্লেন্ডার করা আদা রসুন 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দেখতে পাচ্ছেন সামান্য একটু আন্দাজ পরিমাণ, আর সামান্য একটু জিরার গুঁড়া, যেটা আমি নিজেই ঘরে ব্লেন্ডার করি সবগুলো মশলা একসাথে করে। পরিমাণ মতো লবণ দিয়ে তেল ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তেল ভেসে উঠছে দেখতে পেলেন। তো আমি এখানে কোনো ভিডিওতে কোনো কালার চেঞ্জ করি নাই, যেরকমভাবে ভিডিও করেছি ঠিক সেরকমভাবে ভিডিওটা ছাড়তেছি। তো এখানে যে সরষিন্দাটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমি এইভাবে মানে হালকা আঁচে রাখতে হবে। বেশি করে যদি আগুন বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হালকা আঁচে ভালো করে ভাজি করা হয়ে গেছে, একবার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তেলটা অনেকটাই ভেসে গেছে, তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে তরকারি থেকে, দেখতে পেয়েছেন তরকারি থেকে একদম পারফেক্টভাবে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে বোঝা যাবে যে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রেখে দিয়েছি পানি, আর অল্প এখন ভালো করে বগল তুলে নিব। তারপরে মাছটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে ধনে পাতা কুচি করে রেখেছি সেই ধনে পাতা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আজকের আমার এই আয়োজনটা? গাছ থেকে সরষিন্দা নিয়ে রান্না করে ফেলেছি চটপট, একবারে কম সময়ের ভিতরে এই আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খেতে অবশ্যই ভাবছিলাম ভিডিও করব, কিন্তু পারলাম না। এরকম রান্না করলে খুব কম সময়ের ভিতরে আয়োজন খুব সহজেই করা যায়। ভালো লাগলে শেয়ার।